হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ক্যাট ফর ক্যাটসের এপিসোড 4কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। যারা আগের এপিসোডটি দেখোনি প্লিজ আগে দেখে নাও, নাহলে কিছুই বুঝতে পারবে না। তো আমি কাহিনি স্টার্ট করছি। কাহিনি শুরু হয়, আমাদের লিঙ্কে দেখানো হয় যে রেস্টুরেন্টের মধ্যে কাজ করছিল, আর সে বলতেছিল যে নাও তোমাদের মেও মেও রাইস। তো সেই সবাই কাস্টমারকে খাবার দিতে থাকে। আর এখানে টাইগার বলে যে দেখো নিচু আমাদের ক্যাফে আবার বাঁচতে চালু করেছে, যেরকম আগে ছিল, তাই না? যেটা শুনে সে বলে যে হ্যাঁ আমি জানি। লিঙ্ক বলতে থাকে প্রত্যেকটা ক্যাটের আলাদা আলাদা ডিফারেন্ট টার্গেট আছে গ্রুপের প্রতি। আমি হয়তো দেখেছি যে প্রত্যেকটা ক্যাট আলাদা আলাদা পার্সনের দিকে চেয়ার আপ করে। যেমন জিরো, সে হচ্ছে মেয়েদের মধ্যে ফেভারিট, আরও মেয়েদের কাছেই সবসময় থাকে। আর সেরকমই জোহান উইঙ্ক অ্যাডাল্টসদের মাঝখানে থাকে। আর আমাদের জম্বো তো জেনজির মাঝখানে থাকে। সে এরকম কথাই বলতে থাকে যে ও জেনজি কাস্টমারের দিকে খুবই ভালোভাবে বোঝাতে পারে। আর আমাদের জেনি তো যারা সুন্দর দেখতে হয় তাদের কাছে প্রচণ্ড ফেভারিট। আর জ্ঞানী জু তোমার জন্য তো আমি আছি, তুমি আপসেট হয়ে না। আমি তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করি, তুমি আমার সবচেয়ে ফেভারিট ক্যাট, তুমি জানো। তো তুমি চিন্তা করো না, আমি এখানে সবসময় তোমার পাশে আছি। যেটা শুনে টাইগার বলে যে তুমি সাইড ডিশেসগুলো এবার নিয়ে যাও, ওখানে কাস্টমারের দিকে দিয়ে দাও, ঠিক আছে? কাস্টমাররা ওয়েট করছে। তো এটা শুনে লিঙ্ক যেতে চায় সাইড ডিশেস নিতে, তো তার হাত স্লিপ খেতে যায়। তো টাইগার ধরে নেয়, যেটাতে লিঙ্কের আগের দিনে রাতে কথা মনে পড়ে যখন টাইগার তার মাথায় হাত বুলাচ্ছিল। যেটা দেখে সে একটু সাই ফিল করে। টাইগার বলে যে তোমার কি কিছু সাহায্য লাগবে? যেটা শুনে লিঙ্ক বলে যে না না আমি ঠিক আছি। তারপরে দেখানো হয় যে লিঙ্ক বলে যে আচ্ছা তোমার কোন ক্যাটটা ফেভারিট আমি জানতে চাই। যেটা শুনে টাইগার বলে যে আমার ফেভারিট ক্যাট জানতে চাও, সেটা হচ্ছে তুমি। যেটা শুনে লিঙ্ক সফট হয়ে যায়। তো টাইগার কথা ঘুরিয়ে দেয় আর বলে যে তুমি কি গেস করতে চাও? তো লিঙ্ক বলে যে না ছাড়ো, বাদ দাও। যেটা শুনে টাইগার বলে যে এখানের মধ্যে সবচেয়ে যে জিদ্দি সেই হচ্ছে আমার ফেভারিট। তো লিঙ্ক বলে যে এখানে তো সবাই জিদ্দি। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের দেখানো যে একটা কাস্টমার আসে আর লিঙ্ককে বলে যে আমি ফটো নিতে চাই। তো লিঙ্ক ভাবে যে সে তার ফটো নিতে চায়, তো সে তার চুল টুল ঠিক করে। তো কাস্টমার বলে যে আমার মানে ছিল যে আমি এই জেনির সঙ্গে ছবি তুলতে চাই। যেটা শুনে লিঙ্ক প্রচণ্ড ইমপ্রেস ফিল করে আর সে তাকে সরি বলে। আর টাইগার তো খুব হাসতে চালু করে। তো লিঙ্ক বলে যে তুমি হাসছোটা কি? হ্যাঁ। যেটা শুনে টাইগার বলে যে কিছুই না, আমি জাস্ট নোটিস করলাম যে তুমি নিজেকে অতিরিক্ত ভাবছো। আচ্ছা এই স্যাটারডেতে পাওয়ার অফ থাকবে। যেটা শুনে লিঙ্ক বলে যে তুমি সাবজেক্টটা চেঞ্জ করো না, ঠিক আছে? তুমি জানো আমি F1 রেসারের সঙ্গে টাইম কাটিয়েছি, সে আমার উপরে ক্রাশও রেখেছিল। বলে তুমি আমার উপরে বিশ্বাস করছো না তাই তো? দাঁড়া আমি তোমাকে ছবি দেখেছি। তারপরে সে তাকে ছবি দেখায়। যেটা শুনে টাইগার বলে এটা তো AI থেকে জেনারেট করেছো তুমি, তাই না? লিঙ্ক বলে যে আমি সত্যি কথা বলছি, তুমি আমার কথা বিশ্বাস করছো না? দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি, তুমি কি ভেবেছো? তো টাইগার বলে যে এইভাবে ছবি তুলে লোককে ফুল বানানো যায়, দেখো আমি তোমাকে হেল্প করছি। তারপরে দেখানো হয় যে তারা দুজন একসঙ্গে ছবি তুলতে চালু করে। তো লিঙ্ক বলে যে না এরকম করে হয় না। বাট টাইগার বলে যে তুমি দেখবে আমি তোমাকে ফটো সেন্ড করবো এটাকে জেনারেট করে। যেটা শুনে লিঙ্ক বলে যে ঠিক আছে তুমি যা ইচ্ছা ভাবো। আর এখানে জেনিকে দেখানো যে একটা বিড়ালকে জানলা দিয়ে দেখে আর তাকে দেখে বলে যে ওপা সারাঙ্গিও, সে যেমন কোরিয়ান বয়েজের দিকে পছন্দ করে। তো তারপরে কাপার আসে আর বলে যে কোন ক্যাটের এই স্টিকারটা যেটা হারিয়ে গেছিলো। তখনই দেখে যে জেনির কাছে সেটা ছিল, যেটা দেখে সে বলে যে কিন্তু আমাদের কোনো ক্যাটের তো নয়, তো কী হয়েছে? আর এখানে জেনি দেখানো হয় যে সেই স্টিকারটাকে নিয়ে জড়িয়ে বসে থাকে। টাইগারকে দেখানো হয় যে বলে যে কী ব্যাপার, তোমাদের কী হয়েছে? তো এটা দেখে তারা কিছু আর বলে না। তো লিঙ্ক এসে আর বলে যে এই আউটফিটটা কেমন আছে? তো টাইগার বলে যে তুমি এই আউটফিটে কোথায় যাচ্ছ? তো লিঙ্ক বলে যে আমি ভাবছি যে আমার বডি ব্যাক করতে, সেই জন্য আমি ভাবছি আমি কিছু ফটো তুলবো আর আমি সেই জন্য একটা ট্রেনারের কাছকে যাচ্ছি। যেটা শুনে টাইগার বলেছে ও তুমি তোমার ট্যাগ পিছন থেকে খুলতেই ভুলে গেছো। তো লিঙ্ক পিছনে হাত দেয়, তার পিছনে কোনো ট্যাগ থাকে না। তো সে বলে মজা পাচ্ছ, ঠিক আছে আমি এবার এখান থেকে যাচ্ছি। তো সেখান থেকে চলে যায়। যেটা শুনে জিরো বলেছে কতদিন এরকম টিনেজারদের মতন ফ্লার্ট করবে টাইগার, জাস্ট বলে দাও না যে তুমি ওকে পছন্দ করো। যেটা শুনে টাইগার বলে যে না আমি আমার চান্সের জন্য ওয়েট করেছি, আমি জাস্ট জানি যে আমি এখন বললে এটা হবে না। যেটা শুনে সে বলে যে টাইগার তোমার সঙ্গে হয়েছেটা কি? তুমি দেখো জেনিকে দেখো, ও খাবার দাবার খাচ্ছে না, ওকে জিজ্ঞাসা করো। তো টাইগার জেনিকে জিজ্ঞাসা করে জেনি তুমি কি ঠিক আছো? বাট জেনি কিছু বলে না, সে মুখ ঘুরিয়ে রাখে। তো জিরো বলে যে আমার মনে হয় ও কাউকে ডেট করছে, যার জন্য ও এরকম ফিল করছে। যখনই এরকম ডেটের সময় মানুষরা করে তো মনে হয় ক্যাটরাও করছে। জেনি তোমার বয়স পেরিয়ে গেছে। যেটা শুনে টাইগার বলে কাম অন জিরো, তুমি এই কথাটা বলো না। আর তাছাড়া ওর সঙ্গে যে কেউ ফ্লার্ট করতে পারে। আর তাছাড়া তোমাদের তো ক্যাটের ভ্যাকসিন লাগানো হয়েছিল, তাই না? যেটা শুনে সে বলে যে না আমার মনে হয় জেনিকে সেই ভ্যাকসিনটা লাগানো হয়নি, জেনির সঙ্গে কিছু না কিছু তো গণ্ডগোল হয়েইছে। তারপরে সিনে দেখানো ডক্টরকে, যার কাছে পরের দিন সকালে টাইগার আর লিঙ্ক আসে আর বলে যে আমাদের জেনিকে দেখো, জেনির সঙ্গে কিছু একটা হয়েছে। তো ডক্টর বলে যে কী হয়েছে? তো সে জেনির দিকে তাকায়।
তো লিঙ্ক বলে যে খাবার দাবার খাচ্ছে না, আর আমি জানি না কি হয়েছে, তো তুমি একবার চেক আপ করে নাও। তো ডক্টর বলেছে ওকে ঠিক আছে, আমাকে এবার ওকে চেক করতে দাও, ওর কী হয়েছে আমি দেখতেছি। তারপরে সে যখন তার ব্যাগটা খুলে আর তার ওখান থেকে একটা কলার পায়, যে কলারটা সে দেখে বলে যে কিন্তু এই কলারটা জেনির কাছে কেন? আমার মনে হয় এই কলারটা তো আমার বিড়ালের, আর আমি এটা হারিয়ে পেয়েছিলাম, আমার বিড়াল গংইয়োর কলার। যেটা শুনে তারা শকড হয়, বলে যে গংইয়ো, এটা আবার কি? তো ডক্টর বলে যে ও আমার নতুন ক্যাট, আমার যে ক্যাটটা আমি নতুন পেয়েছি তার যে ওনার ছিল সে তাকে মানে কোরিয়ান ওপা একজন ছিল, সে তাকে খাওয়াতো ঘুরাতো, বাট কিছুদিন আগে সে তাকে আমার কাছে ছেড়ে দিয়ে গেছিলো। তো তার কলারটা হারিয়ে যাওয়ার পর আমি ভাবছিলাম যে কোথায় গিয়েছিলো, জেনি সেই কলারটা পেয়েছে, থ্যাঙ্কস জেনি। যেটা শুনে জেনি বলে যে ওপা ইউ আর ওয়েলকাম গংইয়ো ওপা। সে তো কোরিয়ান বয়দিকে খুবই পছন্দ করে আর বলে যে তুমি প্রচণ্ড হ্যান্ডসাম, জাস্ট তোমার নামের মতনই। যেটা শুনে সে ওকে বলে। তারপরে লিঙ্ক ভাবে যে মানে আমি ভাবছিলাম যে জেনির কিছু হয়েছে, বাট এখন তো দেখাচ্ছে জেনিকে এনার্জেটিক লাগছে ওকে দেখে। যেটা শুনে টাইগার বলে যে তো জেনি তুমি অসুস্থ নয় তাই তো, তার মানে তোমার কি হয়েছিল, তুমি কি কাউকে ভালোবাসতে চালু করেছো? যেটা শুনে লিঙ্ক বলে যে কি, ও কাউকে ভালোবাসতে চালু করেছে, তুমি কী করে বুঝলে? তো টাইগার বলে যে আমি জানি, আর ক্যাটরাও কাউকে না কাউকে তো ভালোবাসতেই পারে তাই না, আর তাছাড়াও এটা ওদের ইচ্ছে। যেটা শুনে ডক্টর বলে যে ওয়েট এ মিনিট, তার মানে তোমার ক্যাট জেনি আর আমার ক্যাটের মধ্যে কিছু না কিছু একটা চলছে, তা না আমি ফাইল চেক করি। তখন সে ফাইল চেক করে আর বলে যে ও আমি ভুলে গিয়েছিলাম, আমি যখন জম্বোকে দেখছিলাম তখন আমি দেখলাম যে জেনি এমন একটা ক্যাট যার এখনও জেমেও কিটেন পাওয়ার জন্য ইঞ্জেকশান লাগায়নি, তো সেই জন্য আমার মনে হয় ও কাউকে ভালোবাসতে পারে। যেটা শুনে টাইগার বলেছে ও জেনি তুমি সত্যি কাউকে পছন্দ করেছো, ঠিক আছে, তোমার জন্য আমি সত্যিই খুব খুশি। যেটা শুনে ডক্টর বলে যে আচ্ছা গাঙ্গেয় ওর এজ যখন ও ফ্যামিলি স্টার্ট করবে তো এটা কেমন হবে যে আমরা একটা ফ্যামিলি হয়ে যায়। যেটা শুনে লিঙ্ক তাকিয়ে থাকে, তো টাইগার বলে তুমি ক্যাটেদের কথা বলছো তাই না? তো তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের লিঙ্কে দেখানো যারা ঘর চলে আসে, টাইগার তাকে বলে যে হেই। তো এটা শুনে লিঙ্ক বলে যে কী হয়েছে? তো টাইগার বলে যে তুমি আমাকে জিজ্ঞাসাও করোনি যে তুমি আমি কেন রেগে আছি তোমার উপরে। যেটা শুনে লিঙ্ক বলে যে তো তুমি আমার উপরে রেগে আছো কিন্তু কেন? টাইগার বলে যে কারণ তুমি আমাকে জিজ্ঞাসাই করোনি যে তুমি আমার মেয়ের ম্যাচ মেকিং করছো, আর আমাকে জিজ্ঞাসা করছো না, আমি ওর বাবা হই ওকে। যেটা শুনে লিঙ্ক বলে যে তোমার প্রবলেমটা কি, ওটা এমনিতেও ডক্টর পমের ক্যাট, আর তাছাড়া ও কতটা হ্যান্ডসাম। যেটা শুনে টাইগার বলে যে তো কী হয়েছে? লিঙ্ক বলে ও কত সুইট, কত ভালোভাবে বিহেভ করে। যেটা শুনে টাইগার বলে যে তো কী হয়েছে, এমনিতেও এই ঘরের মধ্যে আমি আমার মেয়েকে দেবো না, আর তাছাড়াও আমি ওর থেকে একটা ভালো পার্সন খুঁজে নেবো, তুমি দেখে নিও এই টাইমের মধ্যে। যেটা শুনে লিঙ্ক বলে যে তুমি ক্যাটেদের ব্যাপারে কথা বলছো নাকি অন্য কারোর ব্যাপারে কথা বলছো? টাইগার বলেছে অফকোর্স আমি আমার ক্যাটের ব্যাপারেই কথা বলছি, আমার মনে হচ্ছে ওর জন্য ওই পার্সনটা ঠিক নয়, তো আমি এবার যাচ্ছি বলে সে সেখান থেকে চলে আসে। ঘরে বসে থাকে, তার বাবা বলে যে কী ব্যাপার কী হয়েছে? তো টাইগার বলেছে আমার ক্রাশের উপরে অন্য কেউ ফিল করছে, সেই জন্য আমার একটু চিন্তা লাগছে, বা আমি কী করবো, আমার ক্রাশ তার সঙ্গে খুব ভালোভাবে মিশছে। যেটা শুনে তার বাবা বলে যে তুই তাহলে তোর ফিলিংসটা কনফেস কর না তোর ক্রাশকে। যেটা শুনে টাইগার বলে যে না এখন না। তো তার বাবা বলে যে তোর মাটাকে তুই কতদিন ওয়েট করবি, যতদিন তুই তাদের ওয়েডিং ইনভিটেশন পাবি। যেটা শুনে টাইগার বলেছে বাট আমি সেই রকম পার্সনের টাইপের নয়, ও যাকে পছন্দ করে সেই যেন ওয়েম হয়, খুব ভালো পার্সন হয় আর মেডিকেল ডিগ্রি থাকে। যেটা শুনে তার বাবা বলে যে আমার মনে হয় তুইও খুব ভালো পার্সন, তুই মনে হচ্ছে ছোটোবেলার টাইগার কিং দেখে কাঁদতিস। যেটা শুনে টাইগার বলে যে বাবা ওটাকে কেন তুলছো তুমি, ওটা তো ছোটোবেলার কথা। তার বাবা বলে যে বাট ওটা সত্যি না, আমার মনে হয় তুইও খুবই ভালো পার্সন, তো তোকে আমি বলছি তুই কালকে যা আর আবার ট্রাই কর, ঠিক আছে? যেটা শুনে টাইগার ওকে বলে, তারপরে সে রুমে চলে যায়। তার যাওয়ার পরে তার বাবা তার গা থেকে একটা বিড়ালের লোম পায়। পরের দিন কপারকে দেখানো হয় আর যে এসে ড্রামা করতে থাকে যে জেনি তুমি ওকে ভালোবাসো। তো লিঙ্ক বলে যে হ্যাঁ ডক্টর পোমের কোরিয়ান স্টাইল ক্যাটকেও পছন্দ করছে, তার নাম হচ্ছে গাংইয়ো। যেটা শুনে কপার বলে যে আমার পা তো পুরো কাঁপছে, জেনি তুমি অন্য কারো হয়ে যাবে, তুমি কেপপ ডান্স মুভ দেখে দেখে কেপপ ওপাকেই পটিয়ে নিলে, তুমি জানো আমার কতটা হার্ট ব্রেক হয়েছে জেনি। যেটার জন্য লিঙ্ক বলে যে তুই এটা কী বলছিস নাকি, হ্যাঁ? তো কাপার বলে যে জেনি তুমি যদি ওই ওপাকে চুজ করো ঠিক আছে, আমি তোমার খুশির জন্য সাইডে হেঁটে যাচ্ছি, আমি তোমাকে টাটা বাই বাই করে দিচ্ছি, আমি তোমাকে একা ছেড়ে দেবো, তুমি একটা নাইস গায়ের কাছকে যেও। বলেছে সেখান থেকে চলে যায়। লিঙ্ক ভাবে যে আর প্রবলেমটা কী হলোটা কি, এরকম বিহেভ করছে কেন, আর সে শকড হয়ে থাকে। তারপরে জেনি নিচে নেমে পড়ে, তো লিঙ্ক তাকে ঘুরাতে যায়। টাইগার আসে টেবিলের নিচে হাত রাখে যাতে লিঙ্কের মাথায় না লাগে। টাইগারকে দেখে লিঙ্ক একটু সাই ফিল করে। তারপর টাইগার তার কোট খুলে আর লিঙ্কের গায়ে দিয়ে দেয় আর বলে যে তুমি এত পাতলা পাতলা জামা পরো না, তোমার ঠান্ডা লেগে যাবে। যেটা শুনে লিঙ্ক বলে যে তোমার হয়েছেটা কি, আর তাছাড়াও
যদি তুমি এরকম বিহেভ করো, বিশ্বাস করো আমার গা কাঁটা দিয়ে দিচ্ছে। যেটা শুনে টাইগার বলে যে আমি তো জাস্ট তোমাকে হেল্প করছি। তো লিঙ্ক বলে যদি হেল্প করতে চাও তাহলে তুমি আগে এইটা চেঞ্জ করো, তোমার স্মোকিং হ্যাবিটটা। তোমার জামা কাপড় থেকে স্মোকিংয়ের গন্ধ আসছে, ঠিক আছে? আর আমি সিগারেটের গন্ধ পছন্দ করি না। যেটা শুনে সে ওকে বলে। তারপরে সেখানে ডক্টর পম আসে। ডক্টর পম বলে যে ও লিঙ্ক, আমি এখানে ছুটছিলাম পাশেই গংনিওকে নিয়ে, তো সেই জন্য আমি ভাবলাম যে তোমার ক্যাফে খোলা আছে, যদি ক্যাফেতে এসে একটা কাপ ক্যাফে খায়। যেটা শুনে লিঙ্ক বলেছে ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তো পম বলে যে তুমি জানো গঙ্গেও জেনিকে দেখতে চাইছিল। আর এটা শুনে তো সে বলে ওকে। তারপর টাইগারকে দেখানো যে জিরোর কাছে এসে বলে যে আমি ছাড়বো না ওকে। জিরো বলে যে কী হয়েছে, তুই এরকম মুখ বানাচ্ছিস কেন? তো এটা শুনে টাইগার বলে যে ওই পার্সেনটা, আমি ওকে ছাড়বো না। জিরো বলে যে জিরো, আমিও জেনিকে ছাড়বো না। জেনি কেন অন্য কাউকে ভালোবাসতে পারে, তুই ভাব। ও কাউকে ভালোবাসা যাবে না। গ্র্যানি জিউ, তুই জেনিকে বুঝা। কিন্তু গ্র্যানি জিউ সেও বলতে থাকে যে কিনজানে ও। তো জিরো বলে যে গ্র্যানি তুমি এরকম কী করে করতে পারো, তুমি কোথায় ওকে বুঝাবে? জোহান উইঙ্ক ব্রো, তুই আমাকে হেল্প কর। তো জোহান বলে জাস্ট অ্যাকসেপ্ট করে নে জিরো, যে ও অন্য কাউকে ভালোবাসে। জিরো বলে যে এটা হতে পারে না, তোরা সবাই ইউজলেস, তোরা আমাকে কেউ হেল্প করছিস না। মানে আমি বিশ্বাস করতে পারছি না তোরা এরকম কী করে করতে পারিস। লেটস গো টাইগার, আমরা দুজনেই ওদেরকে তাড়াবো। এটা শুনে টাইগার তাকে নিয়ে আসে আর বলে যে কী ব্যাপারে কথা বলছো তোমরা? তো লিঙ্ক বলে যে আমি যে ডক্টর পমকে জিজ্ঞাসা করছিলাম গঙ্গের ব্যাপারে। যেটা শুনে সে বলে যে তো ও কী বললো? আমি শুনেছি ক্যাটসরা নাকি তার প্যারেন্টসকে ফলো করে, তো সেই জন্য আমাদের আগে তার প্যারেন্টসের ব্যাপারে জানা উচিত, সে কীরকম ছিল। যেটা শুনে সে ডক্টরকে জিজ্ঞাসা করে যে তুমি ছোটোবেলায় কীরকম ছিলে? তো ডক্টর বলে যে আমি ছোটোবেলায় একদম স্টার্টিং ছিলাম, আর আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম। যেটা শুনে টাইগার বলে যে ও আচ্ছা, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে। তুমি জানো আমি আমার স্কুলের মধ্যে ট্র্যাক স্টার ছিলাম, জানো? টিচাররা আমার ট্যালেন্ট দেখে অবাক হয়ে যেত। মানে আমার শত্রুর অভাব ছিল না। তুমি জানো একবার আমি জাম্প করছিলাম ট্র্যাক থেকে, তারপর থেকে আমার নাম হয়ে গেল ট্র্যাক স্টার। যেটা শুনে লিঙ্ক করেছে তুমি তো এমন বলছো যেন তুমি সব কিছু করতে পারো, তোমার সঙ্গে কখনো খারাপ কিছু হয়নি। যেটা শুনে টাইগার বলে যে না, আমি আমার ছেলের ব্যাপারে কথা বলছি। তুমি জানো আমার ছেলে হচ্ছে পুরো রেস্টুরেন্টের স্টার, আর যত হাই ক্লাস ভিআইপি কাস্টমার আসে ওই তাদের সঙ্গে খেলে। তোমার তোমার ছেলে কী করে? যেটা শুনে তো ডক্টর পম বলে যে আমি এরকম তো কিছুভাবে ওকে ট্রিট করিনি, বাট আমি তোমার ছেলের সঙ্গে আমার ছেলেকে কম্পেয়ার করতে পারবো না। গঙ্গেও জাস্ট কোরিয়ান টিচারের কাছে ছিল, আর সেখানে থেকে ও এখানে ট্রান্সফার হয়েছে কান্ট্রি সাইডে। তো আমি ওর ব্যাপারে বেশি কিছু জানি না, আমি জাস্ট জানি যে ও খুবই ভালো ওয়েল ম্যানার্স। তো আমি ওকে নিজের কাছে রেখে দিয়েছিলাম। যেটা শুনে টাইগার বলে যে ও আচ্ছা, বাট জেনির স্টোরিটা আলাদা। যেটা শুনে লিঙ্ক বলে যে জেনি একজন বিউটি পার্লারের কাছে ছিল, আর সে যখন সেল খুব খারাপ চলে তো সে দোকান বন্ধ করে দেয়, আর জেনিকে আর রাখতে পারে না, তো সেই জন্য সে তাকে রিপ্লেস করে দেয় একটা নতুন ক্যাটের সঙ্গে। যেটা শুনে ডক্টর পম বলে যে এতে দুজনকেই ওদের মাস্টার ছেড়ে দিয়েছে, এতে দুজনেরই ভাগ্য খারাপ। যেটা দেখে জিরো বলে যে হেই হেই হচ্ছেটা কি এখানে? কি আমার দোষ যে আমি সিলভার স্পুন নিয়ে জন্মেছি? এরা পুরো ড্রামা ট্রিক করছে কেন? এটা হবে না বলে সে রেগে যায়, আর ওখানে যে কফি থাকে সেটাকে ঢেলে দেয় ডক্টর পমের গায়ে। ডক্টর পম তখনই উঠে পড়ে। লিঙ্ক বলে যে তুমি ঠিক আছো তো? ডক্টর পম বলে যে আমি ঠিক আছে, তুমি চিন্তা করো না। তো লিঙ্ক বলে যে না, এটা করলে চলবে না, তোমার শার্ট পুরো ভিজে গেছে, তুমি চলো উপরে চলো, আমি তোমাকে নতুন একটা শার্ট দিচ্ছি। যেটা শুনে ডক্টর পম বলে যে ওকে ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তো আমি রাজি হয়ে যাচ্ছি। আর টাইগার যে ভাবে যে এটা কী হলো, এটা গন্ডগোল হয়ে গেল এদের ব্যাপারে। তো ডক্টর পম কী করে লিঙ্কের সঙ্গে উপরে চলে যায়, আর টাইগার ওখানেই চুপ করে হাঁ হয়ে যায়। তারপরে সে জিরোকে বলে যে জিরো দেখো তুমি কী করলে, তোমার জন্য সব গন্ডগোল হয়ে গেল। এবার তো লিঙ্কের রুমকেও চলে গেল। তো জিরো বলে যে হ্যাঁ, আমি কী করব, তুই যা ওর পিছনে। তারপরে সিনে দেখানো হয় যে ডক্টর পম লিঙ্ককে টাইগারের টি শার্টটাই বলে যে আমি এইটা পরতে চাই। তো লিঙ্ক তাকে বলে যে তুমি এটা পরতে পারবে না, ওটা আমার জিনিস নয়। যেটা শুনে ডক্টর পম বলে যে ওটা কার জিনিস? তো এটা শুনে লিঙ্ক বলে যে টাইগার একদিন এইখানে ছিল এক রাত। যেটা শুনে পম বলে যে কি, ও এক রাত এখানে ছিল? তো লিঙ্ক বলে যে আসলে ক্যাটের দিকে হেল্প করার জন্য ও একদিন এখানে ছিল, তো তখনই। আর তুমি তো জানো আমরা ওয়ার্কার। তো এটা শুনে পম বলে যে আচ্ছা, তার মানে তোরা দুজন শুধু ওয়ার্কার। তো এটা শুনে লিঙ্ক বলে যে না, আমি এবার ভাবতে চালু করছি যে আমার মনে হয় ও হয়তো আমার জন্য কিছু ফিল করে, মানে আমার উপরে ক্রাশ রাখে, ওর বিহেভিয়ার দেখে আমার এরকমই মনে হয়। তোমার কি মনে হয়? তো এটা শুনে
ডক্টর পম বলে যে আমি জানতাম, ওকে দেখেই বোঝা যায় যে ও আমার দিকে যেভাবে তাকিয়ে থাকে কিছু না কিছু তো একটা গণ্ডগোল আছে। তো এবার বুঝতে পারলাম ও আমার ছোট ভাইয়ের উপরে ক্রাশ রাখে, সেই জন্য ও আমাকে এরকমভাবে দেখে, তাই না? যেটা শুনে লিক বলে যে আমি পুরোপুরি শিওর নই যে ও আমাকে পছন্দ করে কি করে না, তো আমি ওকে টেস্ট করতে চাই। যেটা শুনে ডক্টর পম বলে যে ওকে। আর এখানে টাইগারকে দেখে না যে বাইরে থেকে কান পেতে শোনার চেষ্টা করে, তখন এই লিঙ্ক দরজা খুলে দেয়। তো টাইগার বলে যে আমি আমি এখানে ছিলাম কারণ তোমরা অনেকক্ষণ বেরাওনি, তো সেই জন্য আমি তোমার দিকে জিজ্ঞাসা করতে এসেছিলাম, আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। যেটা শুনে লিঙ্ক বলে যে কোনো ব্যাপার না। আর ডক্টর পম টি শার্ট পিক করছিল, সেই জন্য টাইম লাগছিলো। ডক্টর পম বেরিয়ে এসে আর বলে যে এই টি শার্টটাই আমার পছন্দ হয়েছে, টাইগার টি শার্টটা পরে। টাইগার বলে যে দেখে মনে হচ্ছে তোমার আর আমার সেমই টেস্ট। তো ডক্টর পম বলে যে হ্যাঁ ঠিকই বলেছো। তারপরে সে লিঙ্ককে জিজ্ঞাসা করো তুমি মানডেতে ফ্রি আছো? লিঙ্ক বলে যে না আমার কোনো প্ল্যান নেই। কেন? তো ডক্টর পম বলে যে চলো ডেটে যাওয়া যাক। যেটা শুনে তো টাইগার না বলে দেয়। তারপরে তারা তার দিকে তাকিয়ে থাকে। তো টাইগার বলে যে আমার মানে হচ্ছে তুমি চিন্তা করো না, আমি বিড়ালে দিয়ে ধ্যান রেখে দেবো, তুমি যেতে পারো। যেটা শুনে লিঙ্ক বলে যে ওকে। তো ডক্টর পম বলে যে এমনি তো জেনি আর গঙ্গেও ওরা দুজন তো একে অপরকে ডেট করেনি, তো ওরা দুজন কাছেও চলে আসবে এইভাবে। তো সেই জন্য আমি চাই যে এই মানডেতে আমরা ডেটে যাই। যেটা শুনে লিঙ্ক বলে যে ওকে ঠিক আছে ডিল। তারপরে সিন চেঞ্জ, আমাদের মানডে সিন দেখানো হয় যেখানে ডক্টর পম আর লিঙ্ক দুজনে মিলে পার্কে চলে আসে আর সেখানে তারা ছবি তুলতে থাকে। আর বলে যে তোমার কি মনে হয় এটা কাজ করবে? তো ডক্টর পম বলে যে তুমি আমার উপরে বিশ্বাস করো, যদি টাইগার তোমার জন্য কিছু ফিলিংস রাখে ও ডেফিনেটলি এখানে আসবে। যেটা শুনে লিঙ্ক বলে যে হেই ডক্টর পম, দেখো আমরা যতগুলো সেলফি তুলছি এর মধ্যে নিয়ে একটা পার্সন সবসময় একটা ছবির মধ্যে চলে আসছে। তো ডক্টর পম দেখে আর বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, প্রত্যেকটা ছবিতে এই পার্সনটা কেন আসছে? তোমার কি মনে হয় এই সানগ্লাস পরে মনে হয় কেউ স্টকার আমার দিকে ফলো করেছে, তাই না? এটা তো প্রচণ্ড স্ক্যারি। তো এরকম বলতেই থাকে, তখন পিছন থেকে টাইগার আসে যে সানগ্লাস পরেছিল আর বলে যে ও ওটা আমি রিয়ালাইজ করিনি যে আমি প্রত্যেকটা ছবির ফ্রেমে চলে এসেছি তোমাদের। যেটা শুনে লিঙ্ক বলে যে তুমি এখানে কি করছো? টাইগার তাকে বলে যে আমি জিরোকে এখানে হাঁটার জন্য নিয়ে এসেছি। হোয়াট আ কোইন্সিডেন্স, তাই না? যেটা শুনে তারা বলে যে হ্যাঁ হ্যাঁ সিরিয়াসলি এটা কোইন্সিডেন্স। তারপরে দেখা যায় যে তারা হাঁটতে থাকে, যেখানে ডক্টর বাম বলে যে তুমি এত ড্রেস আপ করে কেন এসেছো আজকের জন্য? যেটা শুনে লিঙ্ক বলে যে এটা আমার ইউজুয়াল লুক, ঠিক আছে। আর আমি ক্যাজুয়ালি সবসময় ক্যাফের ইউনিফর্মেই থাকি, সেই জন্য তোমার মনে হলো আমি আজকে ড্রেস আপ হয়ে এসেছি। আর টাইগার এই কথাগুলো শুনতে থাকে। ডক্টর পম বলে যে বাট তুমি জানো যখন তুমি আর ক্যাট দুজন একসঙ্গে হাঁটছো তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে খুবই ভালো। তো এটা শুনে টাইগার বলে যে জেনি এইসব পছন্দ করে না, আর তাছাড়াও এইভাবে স্টলের মধ্যে বসে জেনি ঘুরতে পছন্দ করে না। যেটা শুনে ডক্টর পম বলে যে জেনি তো ডগসের দিকেও পছন্দ করে না, তো তুমি কেন আশেপাশে ঘুরছো? তো তুমি চুপ করে থাকো। তো লিঙ্ক তাদের দুজনে ফাইটিং দেখতে থাকে আর বলে যে আমি তো একটা জিনিস খুঁজে পাচ্ছি না যে আমরা আজকে এখানে কিসের জন্য এসেছিলাম, চলো ওখানে বসি আগে। তারপর তারা ওখানে বসে। ডক্টর পম বলে যে এই আজকের ওয়েদারটা নাইস, তাই না? আর এখানে বসে কিছু ছবি তুলে ছাড়লে কেমন হবে, আমি সেই জন্য ক্যামেরা আনছি। তো টাইগার বলে যে আমি এইটার জন্য ওয়েট করছিলাম। তো তখনই ডক্টর পম বলে যে তুমি দেখো আমরা ক্যাটের ছবি পোস্ট করব, আর দেখবে যার ছবিটা তোমার চোখে লাগবে গঙ্গেয় ছবিও আমরা পোস্ট করব, ঠিক আছে লিঙ্ক? তুমি দেখবে যে ও কিভাবে রেগে যায় টাইগার। যেটা শুনে লিঙ্ক বলে যে ওকে ঠিক আছে তুমি যা করতে চাও করো। আর টাইগার তাদের কথা শুনতে থাকে আর বলে যে এরা দুজন, আমি এদের দুজনকে ছাড়বো না। আর এখানে জিরো বলতে থাকে যে আমি অনেকক্ষণ ধরে হাসার চেষ্টা করছি বাট আমার আর হাসি বেরাচ্ছে না। এখানে ডক্টর পম বলে যে লিঙ্ক আমি তোমার ছবি তুলছি আর তুমি ওগুলোকে পোস্ট করে দেবে, ঠিক আছে? লিঙ্ক বলে যে না না প্লিজ আমি ছবি তুলতে চাই না। ডক্টর পম বলে যে কাম অন, এত দূর আমরা এসেছি, এই জায়গাটাও কত সুন্দর, এরকম ওয়েদারে এরকম জায়গাতে তুমি একটা ক্যাট নিয়ে ছবি তুলো আরও ভালো লাগবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তুমি সেই ছবিটাকে ছাড়তেও পারবে যদি তোমার পছন্দ হয়। যেটা শুনে লিঙ্ক বলে যে ওকে ঠিক আছে, যদি তুমি এত করে বলছো তো আমি রাজি হয়ে যাচ্ছি ছবি তুলতে, আমি কিছু ফটোই তুলবো, ঠিক আছে? যেটা শুনে সে ওকে বলে। তখন টাইগার বলে যে আমি এদেরকে ছাড়বো না। তখনই ডক্টর পম বলে যে ঠিক আছে তুমি জেনিকে ধরো আমি ছবি তুলেছি। সে তার ছবি তুলতে থাকে আর বলে যে বাও এটা সত্যিই খুব ভালো ছবি তুলেছো, আমি আমার ইনস্টা স্টোরিতেও পোস্ট করতে পারবো। তখন টাইগার দেখে আর বলে যে না না কিছু ছবি ভালো ওঠেনি, ও জাস্ট ভালোভাবে ছবি তুলতে পারে না, তুমি জাস্ট রুলস ফলো করোনি। তুমি জানো ছবি তুলতে গেলে ফার্স্টে ফটোগ্রাফারকে ভালো দেখতে হবে। যেটা শুনে ডক্টর পম বলে যে তুমি তো এমন বলছো টাইগার যেন তুমি কত ছবি তুলেছো। তো টাইগার বলে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি আর লিঙ্কের ছবি তুলছি, লিঙ্ককে চুজ করতে দাও যে ওর কার ছবিটা পছন্দ হচ্ছে, সে তার ছবিটা স্টোরিতে পোস্ট করবে। যেটা শুনে টাইগার ওকে বলে আর বলে যে আমিও চাই দেখতে যে লিঙ্ক কার ছবি চুজ করে। তারপরে সে লিঙ্কের কাছকে যায় আর তার চুলটা ঠিক করে। লিঙ্ক বলে যে আমি নিজে থেকে করতে পারবো, বাট টাইগার বলে যে আমাকে প্লিজ করতে দাও। তো সে তার চুলগুলোকে ঠিক করতে চালু করে আর লিঙ্ক কিছু বলে না। তারপর টাইগার তাকে বলে যে তুমি প্লিজ একটু স্মাইল করো। যেটা শুনে লিঙ্ক
কিছুক্ষণ স্মাইল করার বলে যে আমি তো স্মাইল করছি, তাড়াতাড়ি ছবি তুলো। তো টাইগার তো তার স্মাইলে পুরো হারিয়েই যায়। আর ডক্টর পম বলে যে লিঙ্ক, তুমি একটু রিল্যাক্স ফিল করো, তবে তো আমার ছবিগুলো ভালো আসবে। তুমি এমন মনে করো যেন তুমি সোশ্যাল মিডিয়ায় কাউকে পটানোর জন্য পোজ দিচ্ছ। তারপরে লিঙ্কে দেখানো হয় যে সে কিছু পোজ দিয়ে দেয় আর টাইগার তার ছবি কিছু তুলে নেয়। আর তারপরে দেখানো হয় যে সে লিঙ্কে দেখায়, আর তখনই জিরো ওখান থেকে ছুটে পালিয়ে যায় আর বলে যে আমি প্রচণ্ড বোর হচ্ছি। আর টাইগার তার পিছনে ফলো করতে করতে চলে যায়। ডক্টর পম বলে যে তো তুমি কার ফটো চুজ করলে? দেখো টাইগারের ফটোগুলো সত্যিই খুব ভালো এসেছে, তাই না? ও ফটো তুলতেও খুবই ভালো। যেটা শুনে লিঙ্ক বলে যে তোমার এটা মনে হয়? আমার মনে হচ্ছে না। তো ডক্টর পম বলে যে তুমি এখনও বিশ্বাস করছো না যে ও তোমাকে পছন্দ করে? যেটা শুনে লিঙ্ক বলে যে আমার মনে হয় আমি তখনই বিশ্বাস করবো যখন ওর নিজের মুখ থেকে আমি শুনবো। যেটা শুনে ডক্টর পম বলে যে বাট ও আছেটা কোথায়? তো লিঙ্ক বলে যে তুমি চিন্তা করো না, আমি ওকে কল করছি। বলে সে তাকে কল করে, বাট টাইগার তার ফোনটা ওখানেই রেখে চলে গিয়েছিল। তো ডক্টর পম তার ফোনটা তুলে, তো এটা শুনে লিঙ্ক বলে যে ও ও এখানেই ফোন রেখে চলে গেছে। তো ডক্টর পম বলে যে তুমি আমাকে বলেছিলে না তুমি ওর মুখেই শুনতে চাও, দেখো ও তোমার নাম্বার কী নামে সেভ করে রেখেছে, মাই ফেভারিট ক্যাট। এবার তো তুমি বুঝতে পারছো যে ও তোমাকে কতটা পছন্দ করে। তারপরেও তুমি বিশ্বাস করবে না? আমার মনে হয় ও তোমাকে সত্যিই লাইক করে আর ও জাস্ট ভয় পাচ্ছে। তুমি জানো তোমার না নিজেকে কপি করা উচিত ক্যাটেদের। যেটা টাইগার দূর থেকে দেখে তাদের দুজনকে এত ক্লোজ দেখে সে স্যাড হয়ে যায়। ঘরে এসে সে যখন লিঙ্কের ইনস্টা স্টোরি দেখে যেখানে সে লিখেছিল যে আই উইশ আই কুড রিড ইওর হার্ট। যেটা শুনে টাইগার বলে যে আমি শিওর তোমাকে কিছু বলতে চাই, বাট তুমি হয়তো শুনতে পারবে না। কিন্তু সে সেটা টাইপ করে না আর ওখানেই বসে যায়। আর এখানে লিঙ্কে দেখে না যে স্যাড হয়ে যায়। ডক্টর পোমের কথা শুনে ভাবে যে আমি কি করে টাইগারকে বুঝাবো যে ইউজুয়ালি ওর মনে কী ফিলিংস। তো ডক্টর পম বলে যে তুমি তোমার পারফিউম চেঞ্জ করে দেখো না, যদি ও তোমাকে ভালোভাবে চিনে তাহলে ও তোমার সেন্টও চিনবে। তুমি চেঞ্জ করেছো এটাও বুঝে যাবে। তারপরে দেখা যায় যে লিঙ্ক একটা পারফিউম চেঞ্জ করে নেয়। আর এখানে টাইগারকে দেখে না যে ঘরে বসে থাকে, তার বাবা আসে আর বলে যে তুমি কাজে যাবে না আজকে? যেটা শুনে টাইগার বলে যে না আমি যেতে চাই না বাবা, আমার ক্রাশের উপর আমি যে কাজ করছিলাম সেটা অন্য কেউ পটিয়ে নিয়েছে। যেটা শুনে তার বাবা বলে যে ওই ক্যাফের ওনার, তো তোমার ক্যাফের ওনার কীরকম পছন্দ করে? সে বলে যে পার্সিন। যেটা শুনে সে বলে যে ওয়েট বাবা, তুমি কী করে জানলে যে ওই ক্যাফের ওনারকে আমি পছন্দ করি? যেটা শুনে তার বাবা বলে যে আমি দংকে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে দং বলেছিল যে তুমি অনেক দিন ধরে নাকি তোমার কাজে যাচ্ছিলে না, তো সেই জন্য আমি খোঁজ করলাম, বাট তুমি একটা ক্যাফে চালাচ্ছ, ক্যাট ক্যাফে। যেটা শুনে টাইগার বলে যে আমি সরি বাবা, তোমাকে আমি আগে বলিনি। তার বাবা বলে যে আমার তোমার জন্য চিন্তা হচ্ছিলো, কারণ তুমি জানো ক্যাটেতে তোমার প্রতি কতটা খারাপ প্রভাব পড়ে, কারণ তুমি জানো ক্যাট নিয়ে তোমার অ্যালার্জি আছে, সেই জন্য। এর বেশি আর কিছু নয়। যেটা শুনে টাইগার বলে যে বাট বাবা ক্যাট আমার ফেভারিট, আর ওইখানে ক্যাফের যে ওনার তাকে আমি বেশি করে পছন্দ করি। যেটা শুনে তার বাবা বলে যে জেমিও কিডস, তাকে তুমি পছন্দ করো? তোর টাইগার বলে যে হ্যাঁ। যেটা শুনে সে বলে যে ওয়েট, ওনার তো ছেলে ছিল তাই না, তুমি ওনার ছেলেকে পছন্দ করো? তো টাইগার বলে যে হ্যাঁ করি, তো কী হয়েছে বাবা, তুমি কি চাও আমি ওর সঙ্গে রিলেশনশিপ কেটে দিই? তো তার বাবা একটুখানি চুপ করে থাকে, তারপরে ভাবার পর বলে যে ঠিক আছে, আমি তোমাকে বাধা দেবো না, বাট তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমার ছেলে, তোমাকে ওকে পটাতেই হবে। তুমি যদি গিভ আপ করো তাহলে আমি কিন্তু তোমার সঙ্গে কখনো কথা বলবো না, ঠিক আছে? আর হ্যাঁ, তোমার মাকে কখনো জানতে দিও না যে তুমি ওই ক্যাট ক্যাফেতে কাজ করো, নাহলে তোমার মা আর আমাকে আর তোমাকে ছেড়ে কথা বলবে না, ঠিক আছে? আর তুমি প্লিজ ওর মন জিতেই ছেড়ো, না হলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তোমার ওই রাইভেল ক্যাট ডক্টরকে তোমাকে হারাতেই হবে। টাইগার বলেছে কিন্তু আমি কী করে হারাবো? তো এটা শুনে তার বাবা যে তুমি ভুলে যেও না যে তুমি আমার ছেলে। তুমি জানো তোমার মাকে পটানোর আগে আমি কত হেডেক নিয়েছি, তোমার মায়ের পিছনে কত ছেলে ঘুরতো, বাট তাও আমি জিতেছি। যেটা শুনে টাইগার বলে যে আচ্ছা তুমি ঠিকই বলেছো বাবা, আমি তোমার ছেলে, তো আমাকে তো আমার কথা রাখতেই হবে, আর আমাকে আমার ক্রাশকে পটাতেই হবে। আমি এত তাড়াতাড়ি গিভ আপ করবো না, তুমি চিন্তা করো না। তো তার বাবা বলে যে ওকে ঠিক আছে, তুমি এটাই মনে রাখো যে তুমি কোনো ডক্টরের কাছে হারতে পারো না। আর হ্যাঁ, যদি তুমি ক্যাট ক্যাফে চালু করতেও চাই, তার জন্য তোমার মমকে আগে প্লিজ জানিও না। যেটা শুনে টাইগার ওকে বলে। আর তারপরে সিন চেঞ্জ হয়, পরের দিন টাইগারকে দেখানো হয় যে একদম রেডি হয়ে ক্যাট ক্যাফেতে চলে যায়, যেখানে লিঙ্ক কিছু কাজ করছিলো। তারপরে সে একটা কাবার্ড খুলতে চায়, কাবার্ডের উপর থেকে কিছু জিনিস পড়ে যাচ্ছিলো, তো টাইগার সেটাকে ধরে নেয়। তো লিঙ্ক তার দিকে তাকিয়ে থাকে আর সাই ফিল করতে থাকে। টাইগার বলে যে তুমি জানো তো আজকে পাওয়ার কেটে যাবে? যেটা শুনে লিঙ্ক বলে যে হ্যাঁ আমি জানি, তোমাকে আমাকে এই কথাটা বারবার মনে করাতে হবে না। আর জেনি কোথায়? যেটা শুনে কপার ছুটে আসে আর বলে যে জেনি জেনি। তো লিঙ্ক বলে যে হেই কপার, কী হয়েছেটা কি, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? তো কপার বলে যে তুমি কি শুনোনি নাকি? তো লিঙ্ক বলে যে না, কী হয়েছে? কপার বলে যে ও জেনি যাকে পছন্দ করতো, গাঙ্গেয়,
ও আজকে অন্য জায়গায় চলে যাচ্ছে। ডক্টর পমের সঙ্গে আমার মার্কেটে দেখা হয়েছিল, আর ডক্টর পম আমাকে বললো ওর যে অরিজিনাল ওনার সে গাঙ্গেয়কে নিতে এসেছে। আর সেই জন্য আমি ভেবেছিলাম তুমি আর টাইগার জানো, যেটা শুনে টাইগার ছুটে জেনির কাছকে যায় আর তাকে এই কথাটা বলে আর বলে যে তুমি কি প্রচণ্ড স্যাড আছো, কিন্তু বাবা তোমার জন্য 10 বেটার ছেলে এনে দিবে, তুমি চিন্তা করো না। যেটা শুনে জেনি বলে যে কেউ গাঙ্গেয়কে রিপ্লেস করতে পারবে না। তো জিরো বলে যে হ্যাঁ হ্যাঁ, কেউ ওকে রিপ্লেস করতে পারবে না, সেই জন্য আমি তোকে বলছি তুই ওকে এবার গুড বাই বলে দে। জেনি বলে যে কী পয়েন্ট যে আমি ওকে গুড বাই বলবো, আমার তো কোনো ভালো লাগছে না, ও আমাকে সারা জীবনের জন্য ছেড়ে চলে যাচ্ছে, আমি কি করব। জিরো বলে যে তুই যদি ওকে এতটাই ভালোবাসিস, তুই জানিস যে তুই হার্ট হবি, সেই জন্য আমি তোকে বলছি যে তুই ওকে গুড বাই বলে দে। তুই জানিস কাউকে ভালোবেসে তাকে মনের ফিলিংস না বলতে পারা কতটা কষ্টের। তখন সেখানে লিঙ্ক ছুটে আসে আর বলছে কী ব্যাপার, কী হচ্ছে। যেটা শুনে টাইগার বলছে লিঙ্ক, আমার মনে হয় আজকে আমাদের ক্যাফেটা বন্ধ করে দেওয়া উচিত, আমরা আমাদের মেয়েকে অন্য কোথাও নিয়ে যাবো ওর ফিলিংস কনফেস করাতে। তারপরে দেখানো হয় যে টাইগার আর লিঙ্ক তারা দুজন গাঙ্গেয়কে আটকানোর জন্য জেনি আর জিরোকে নিয়ে ছুটে বাইরে বেড়ায়। তারপরে তার গাড়িতে উঠতে যায়, সামনে একটা গাড়ি দাঁড়িয়ে থাকে, যেটা দেখে কাপার বলে যে কার গাড়ি এটা দাঁড়িয়ে আছে, তারা আমি গাড়িটাকে সরাচ্ছি বলে সেই গাড়িটাকে ঠেলার চেষ্টা করে। বাট কাপার একা কখনো গাড়ি সারাতে পারে, তো সে গাড়িটাকে হিলাতেও পারে না, যেটা দেখে সে রেগে যায় আর বলে যে এবার কি হবে, এই গাড়িটাকে তো নড়ানো যাচ্ছে না, আমরা কি করে টাইমে পৌঁছাবো। আমার মনে হয় জেনি পুরো হার্ট ব্রেক হয়ে যাবে। তো ল্যাঙ্ক বলে যে এবার আমরা কী করবো, আমাদের কী করা উচিত। তো কাপার বলে যে আমি জানি না আমি কী করবো, আমি কি এই উইন্ডোটাকে ভেঙে দেবো। যেটা শুনে লিঙ্ক বলে যে না, এইসব কিছু করতে হবে না, ঠিক আছে। তো কাপার বলে যে তাহলে আমি কী করবো, আমি কিছু বুঝতে পারছি না, এইসবে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। তো টাইগার বলেছে ওকে ঠিক আছে, তুই চিন্তা করিস না, এবার আমি ভাবছি আমার দিকে কী করতে হবে। যেটা শুনে লিঙ্ক বলে যে তুই কী ভাবলিস, কী করবো আমরা। তো টাইগার বলে যে আমার কাছে আর কোনো রাস্তা নেই, আমার মনে হয় আমাদের কাছে একটাই রাস্তা আছে। তো লিঙ্ক বলে যে কী রাস্তা। তো কপার কথা শুনে টাইগার বলে যে আমাদের মনে হয় আমাদের এবার হেঁটেই যেতে হবে, এখান থেকে আমরা যদি টাইমে না পৌঁছাতে পারি তাহলে গাঙ্গেয়কে ডক্টর নিয়ে চলে যাবে আর আমাদের ডটার তার ফিলিংসও কনফেস করতে পারবে না। তারপর টাইগার আর লিঙ্ক দুজনে ছুটতে থাকে আর বলে যে তুমি ফোন লাগাতে থাকো, কিন্তু ফোন ডক্টর পম তুলে না, আর তখনই লিঙ্কের পা পিছলে যায় আর সে নিচে পড়ে যায়। টাইগার তাকে তোলার চেষ্টা করে আর বলে যে তুমি ঠিক আছো। সে বলে যে হ্যাঁ আমি ঠিক আছে। টাইগার বলে যে আমার এবার লেট হয়ে যাবো, তুমি জিরোকে ধরো, আমি এক্ষুনি আসছি। তো লিঙ্ক বলেছে কিন্তু তুমি কী করবে। টাইগার বলেছে আমি আমার কোথায় রাখবো, আমি বলেছি না আমি কখনো মিথ্যা কথা বলি না। তারপরে দেখানো হয় যে টাইগার নিজে থেকে ছুটে ছুটে যেতে থাকে ডক্টর পমের কাছে। ডক্টর পমকে দেখানো হয় যে ক্লিনিক থেকে বেরিয়ে পড়েছিল আর সে তার গাড়িতে বসার জন্য যাচ্ছিলো, তখন টাইগার ছুটতে থাকে আর যেয়ে ডক্টর পমের গাড়ির সামনে দাঁড়িয়ে যায়। আর ডক্টর পম বলে যে কী ব্যাপার, কী হয়েছে টাইগার, সব কিছু ঠিক আছে। তো টাইগার তাকে বলে যে তোমার কাছে কিছুটা সময় আছে, আসলে জেনি গাঙ্গেয়কে গুড বাই বলতে চাই সেই জন্য। যেটা শুনে ডক্টর পম বলেছে ওকে ঠিক আছে। সেখানে লিঙ্ক চলে আসে আর বলে যে আমি টাইমে এসেছি তাই তো, আমাদের তোমার কিছুটা সময় চাই, আর সরি এত লেট করানোর জন্য। তারপরে দেখানো যাচ্ছে তারা এক জায়গায় দাঁড়িয়ে থাকে, যেখানে ডক্টর পম বলে যে আমি তো অরিজিনাল ওনার পেয়ে গেছি, সেই জন্য সে যখন ওকে চাইছে আমাকে ওকে নিয়ে যেতে হচ্ছে। আমি জানি গাঙ্গেয় হয়তো আমাদের সঙ্গে বেশি দিন থাকতে পারলো না, বাট আমি কী করবো। আর এখানে গাঙ্গেয় বলে যে আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আমার আর দেখাই হবে না জেনি। জেনি তাকে কংগ্রেস জানায় যে ফাইনালি তুমি আবার ফিরে যাচ্ছ তোমার আসল জায়গায়, আমি তোমার সঙ্গে আর কখনো দেখাও হবে না। বাট আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যে হয়তো আমার মনের মধ্যেই তুমি রয়ে যাবে, কিন্তু তারপরে আমি তোমার সঙ্গে দেখা করতে পারলাম। তুমি জানো আমি কারোর জন্য আমার মনের ফিলিংস বলিনি, বাট যবে থেকে তোমার সঙ্গে দেখা হয়েছে আমি তোমাকে বলতে চাই যে আই লাইক ইউ। যেটা শুনে গাঙ্গেয় বলেছে সরি জেনি, আমি তোমাকে জাস্ট ছোটো বোন হিসাবেই দেখেছি, এর বেশি আর কিছুই না, আর আমি সত্যি তোমাকে মিস করবো। যেটা শুনে জেনি বলেছে গাঙ্গেয় ওপা থ্যাংক ইউ আমার মনের কথা শোনার জন্য আর আমাকে এতটা ক্লিয়ারভাবে বলে দেওয়ার জন্য, গুড লাক বড় ভাই। তো জেনির কথা শুনে গাঙ্গেয় বলে যে ঠিক আছে তুমিও টেক কেয়ার করো। তারপরে ডক্টর পম বলে যে ঠিক আছে এবার আমাকে যেতে হবে। তো লিঙ্ক তাকে থ্যাঙ্কস বলে এতটা হেল্প করার জন্য। তো ডক্টর পম ওখান থেকে চলে যায়। তারপরে লিঙ্ক বলে যে জেনি তুমি গুড বাই বলেছো, তুমি চিন্তা করো না, তুমি তোমার মনের ফিলিংস বলতে পেরেছো, এটাই যথেষ্ট। টাইগার বলে যে হ্যাঁ সত্যি কথা বলতে তুমি যে বলতে পেরেছো এটাই অনেক। তারপরে দেখানো হয় যে সে তাকে বলে যে আমার মনে হয় আমাদের মেয়ে রিজেক্ট হয়ে গেছে। তো লিঙ্ক বলে যে আমি বলতেই পারি ও এতটা স্যাড হয়ে গেছে, তুমি চিন্তা করো না জেনি, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তাছাড়াও তোমার লাইফে আরও বেটার পারসন চলে আসবে, আর তুমি তো স্ট্রং আছো না, তো তোমার জন্য অন্য কেউ না কেউ ঠিক পেয়েই যাবে। যেটা শুনে জিরো বলে যে হ্যাঁ জেনি কাম অন,
ব্রেভ হও। আর তাছাড়াও তুই তো তবু তোর মনের ফিলিংস কনফেস করতে পেরেছিস, যারা করতে পারে না তাদের কথা ভাব। তো জেনি তাকে থ্যাঙ্কস বলে জিরোকে। তারপরে লিঙ্কে দেখানো যে বলে যে চলো, আমার মনে হয় আমাদের আজকে যখন ক্যাফে বন্ধই করা হয়ে গেছে, তো আমরা যখন বাইরে বেরিয়েছি, তো কিছু নতুন নতুন ফটো তুলে নিই, আর সেগুলোকে আমি পোস্ট করে দেবো। যেটা শুনে টাইগার বলে যে ওকে ঠিক আছে, তুমি নিজের মুখে বললে, হ্যাঁ মনে রাখবে, আমি তোমাকে এবার দেখাবো যে আমি কতটা ভালো ভালো ছবি তুলতে পারি ডক্টর পোমের থেকেও। তারপরে সিন চেঞ্জ, আমাদের দেখানো হয় যে তারা ঘরে ফিরে আসে। টাইগার বলে যে জিরো আমরা ঘর চলে এসেছি, দাঁড়াও তোমার দিকে আমি বাইরে বের করে দিয়েছি। লিঙ্ক বলে যে তোমার ব্যাপার কি, আমরা এখানে এত সারাদিন ঘুরলাম, আমাদের খুবই ভালো লাগলো তাই না, এরকমই কখনো কখনো আমাদের ঘোরা উচিত একসাথে তাই না। যেটা শুনে টাইগার বলে যে জিরো তুমি শুনতে পেয়েছো তো, এটা শুনতে ভালো লাগছে তাই তো। যেটা শুনে টাইগার বলে যে আচ্ছা আমি এদেরকে ঘরে ছেড়ে আসছি। তারপর টাইগার জিরো আর জেনিকে রুমে ছাড়তে আসে, তখনই সেখানে কারেন্ট চলে যায়, যেটাতে সে ভয় পায় আর লিঙ্ক কিছু জিনিস ফেলিয়ে ফেলে। তো টাইগার বলে যে তুমি কি ভাঙছো লিঙ্ক, তুমি ঠিক আছো, আমি তোমার কাছে আসছি, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো। লিঙ্ক বলে যে আমি কি কোনো ক্যাট নাকি যে আমি ভয় পাবো, আসলে আমি এখানে কিছু দেখতে পাচ্ছি না, এত অন্ধকার হয়ে গেছে, তুমি কী করে আসবে। কিন্তু টাইগার তার কাছকে চলে আসে। আর লিঙ্ক বলে যে তুমি আমার কাছে কী করে চলে আসলে, তুমি কী করে বুঝতে পারলে, তুমি তো চোখে কিছু দেখতে পাচ্ছ না, না অন্ধকার হয়ে গেছে। তো টাইগার বলে যে আমি দেখতে পাচ্ছি না তো কী হয়েছে, আমি তোমার গায়ের স্মেল করে শুকে শুকে চলে এসেছি, তোমার গায়ের গন্ধটা, তুমি নিজের পারফিউম চেঞ্জ করেছো তাই না, কিন্তু কেন চেঞ্জ করলে, তুমি জানো আমার তোমার পুরোনো পারফিউমটাই পছন্দ ছিল, তুমি ওটাকে কেন চেঞ্জ করলে। যেটা শুনে লিঙ্ক বলে যে তোমার ব্যাপারে কি, তোমার গা থেকে আর সিগারেটের গন্ধ আসছে না কেন, তুমি তোমার সিগারেটের গন্ধ কেন চেঞ্জ করলে। আর তখনই তারা একে অপরের ক্লোজ থাকে আর লাইট চলে আসে, যেটাতে তারা দুজন একটু সরে আসে। টাইগার বলে যে তুমি জানো, তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না যে আমার ফেভারিট ক্যাট কোনটা, আমি আজকে তোমাকে বলছি আমার ফেভারিট ক্যাট হচ্ছে তুমি, আমি তোমাকে সারা জীবনের ফেভারিট ক্যাট ভাবি, তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে। লিঙ্ক লিঙ্ক তো পুরো শকড হয়ে যায় টাইগারের ডায়েরিকে এই কোশ্চেনটা করাতে, বাট সে তার দিকে তাকিয়ে থাকে আর টাইগার তাকে জিজ্ঞাসাই করে নেয় যে ডেটে যাওয়ার জন্য, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো গাইজ আজকের জন্য এটুকুনি ছিল, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো।